সাহাবা রসুলের কাছে গিয়ে বলছেন, ফেদা কাবি অম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কাঁদছেন কেন? বলে, সাহাবা তোমার গতকালকা দাড়ি দেখেছিলাম সেগুলো কই? সাহাবা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমি ওগুলোকে ছিঁড়ে ফেলেছি। আপনি গতকালকে যা হাসছিলেন। বিশ্বনবী আমার কেঁদে কেঁদে বলেন, সাহাবাও শুনে নাও, আমি গতকালকে তোমার পাতলা দাড়ি দেখে আমি হাসি নাই রে সাহাবা, শুনে নাও, আমি গতকালকে আমি তোমার ফেরেশতার প্রতিযোগিতা দেখে হাসছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা ওই সাহাবা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কিভাবে ফেরেশতাদের আপনি প্রতিযোগিতা দেখলেন? বলার সাহাবা ডাক দিয়ে বলেছেন, হুজুর আপনি একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন, সাহাবা তোমার পাতলা দাড়ির কারণে এত ফেরেশতা এসেছে দাড়িতে বসার জন্য। ওরে সাহাবা এক একটা দাড়িতে শোনে না 70টা করে ফেরেশতা বসানো বড় জায়গা পাই নাই। তাই অনেকগুলো ফেরেশতা তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করেছিল। ওরে সাহাবা আজ আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওই রহমতের ফেরেশতাগুলো একটাও দেখতে পাই না। ও বাপজি ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবারা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন বাবা। সাহাবা নবীর কাছে হাত ওখানা জোরে ধরে কাঁদতে শুরু করলেন। বলে, নবী মাফ করবেন, আর এরকম ভুল আমরা কোনোদিন করবো না। আল্লাহ নবীজির বাপজি সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিশ্ব নবীজির আপনার বক্তব্য নাই, নবীজির পা দুখানা বাপজি নড়াচড়া দেখে সাহাবা বুঝতে পেরেছে আমার নবীজি বসে বসে বক্তব্য দিতে পারলে একটু আরাম পেতেন। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি আয়েশার কাছে গিয়ে বলেছিলেন, আয়েশা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে দেখলাম নবী আমার বক্তব্য দিতে দিতে গিয়ে কষ্ট পাচ্ছিলেন। আমার বিবি বলল, আমার বিশ্ব নবীর জন্য কোনো আরামদায়ক জায়গা জিনিস তৈরি করে দিতে পারা যায় কিনা বলাও। সাহাবার বিবি ডাক দিয়ে বলেছিলেন, হুজুর ওগো আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না, যান আপনি জঙ্গল থেকে কাঠ চিরাই করে নিয়ে আসুন, তক্তা নিয়ে আসুন, আপনাকে যুক্তি দেব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনি যুক্তি দিলেন, সাজেশন দিলেন। বলে, এইভাবে আপনি ধাপি তৈরি করুন। ওনার কথা মোতাবেক বাবা এক না দুই নাই 3টা বাপজি ধাপি বিশিষ্ট বাপজি সে মিম্বার বানালেন। পরে জুম্মায় আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মাতে গিয়েছেন বক্তব্য রাখার জন্য। ওই খাজুর গাছ বাপজি পিঠ লাগিয়ে বক্তব্য দিছিলেন। আর এইদিকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মিম্বারটা মাথায় করে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আর দাঁড়িয়ে বক্তব্য দিবেন না, নবী আপনার সামনে রেখে দিলাম না, এই মিম্বারে 3টা ধাপি করা আছে, ও নবী যেটাতে আপনার সুবিধা হবে আরাম হবে ওইটাই বসে আপনি বক্তব্য রাখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার গাছটা ছেড়ে দিয়ে মিম্বারে বাবা প্রথমকার ধাপিতে বসলেন। দ্বিতীয় কিংবা তৃতীয় বাপ যে ধাপিতে রাসূলুল্লাহ পা দিলেন। আল্লাহর নবীর সাহাবারা বাপ যে বক্তব্য বাপ যে শুনতে লাগলেন। নবী আমার মিম্বারে বসার পর
হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবা আনাস বুঝতে পেরেছে যে রাসূলুল্লাহ যখন হাসছেন আমার দিকে চেয়ে, তেন নবী আমার এই জিনিসটা দেখে মুগ্ধ হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি খুশি হয়ে যায় তাহলে স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কোরআন পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি আমার সান্নিধ্য লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, হে রাসূল ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছেন। উনি বুঝতে পেরেছেন নবীজি বসে খুশি হয়েছে। নবী বক্তব্য শুরু করলে হঠাৎ করে দেখলেন একটা বাচ্চা ছেলের মতন একেবারে অভিজ্ঞ সাহাবারা বলছেন, দেখলাম বাচ্চা ছেলে কান্না করছে। সাহাবায়ে কেরাম চারিদিকে তাকে দেখেন এখানে বাচ্চা ছেলে আসলো কোথা থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানুগণেরাও বলেন, আমরা মসজিদে নববীর ভেতরে কোনো বাচ্চা ছেলে দেখতে পাই নাই। আল্লাহর নবী চারিদিকে লক্ষ্য করে দেখেন বাচ্চা নাই রে বাবা, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই গাছটার, খাজুর গাছটা, যে গাছটার নাম বিশ্বনবী উস্তুনে হান্না রেখেছিলেন, ওই গাছটার ভিতর থেকে বাবা কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রহমতের হাতখানা, বরকতময় হাতটাও আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহখানা বাপজি বরকতে ভরা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার যে জায়গা হাত দিতেন বাপজি শুধু বরকত আপনার ফলত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওরে খাজুর গাছ, এই গাছ তুই কান্না করেছিস কেন বল? গাছটায় চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর এতদিন ধরে আপনার রহমতের বডিখানা, বরকতের বডিখানাও আমার শরীরে আপনি স্পর্শ করে বক্তব্য রাখতেন। ও আল্লাহর নবী, আপনার রহমত থেকে আজকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কেন? বলে হুজুর প্রতিদিন পিঠ থেকে বক্তব্য রাখতেন, আজ তো ঠাকার নাই, আজ ওই জায়গায় বসে বক্তব্য রাখছে। রাসূল বললেন, গাছ আর কাঁদিস না, কান্না বন্ধ কর। সাহাবারা বলেন, বাচ্চা ছেলে কাঁদলে যেমন তার মা দৌড়ে এসে কোলে নিলে যেমন চুপে যায়, নবী যাহাতে হাত দিলেন কান্না করতে বন্ধ করে গাছটা আস্তে আস্তে কান্না করা বন্ধ করে দিল, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, গাছ কাঁদিস না, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, যেই জান্নাতটা আমাকে দিবে সেই জান্নাতটায় তোকে নিয়ে থাকবো, বলুন আলহামদুলিল্লাহ। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটা লেখক আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন যে মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবেই, এ মানুষ জিন বাদ দিয়ে
আরো 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে তারা 14টা জিনিস বাবজি আরো জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে এই খাজুর গাছ একটা, সব গাছ নয়, গোটা পৃথিবীতে যত খাজুর গাছ আছে তার মধ্যে একটাই গাছ, ওই মসজিদ নববী, ওই গাছটা জান্নাতে যাবে। আর দ্বিতীয় বাবজি গোটা পৃথিবীর মধ্যে একটা কুকুর যাবে জান্নাতে। মনে আছে আপনাদের? ওই কুকুরটা কোন কুকুরটা যাবে? কিতাবে লিখেছে, কোরআন শরীফে পাওয়া যায়, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে যে একটা কিতমির বলে একটা কুকুর। কি নাম বললাম? কিতমির, কুকুরটার নাম। ওই কুকুরটা বাপজি এক নয়, দুই নয়, কে বলেছেন 7টা মানুষ, কে বলেছেন 14, কে বলেছেন 18 জন মানুষ। তার এক বেঈমান বাদশাহ, তার নাম ছিল দাকিউনুস। কি নাম বললাম? দাকিউনুস। এই দাকিউনুস বেঈমান বাদশাহ, তার জামানায় সে বলেছিল, সে কিন্তু বেঈমান বাদশাহ, সে বলেছিল আমার দেশে যারা আল্লাহকে ডাকবে, আমার দেশে যারা আল্লাহকে বিশ্বাস করবে, তাদেরকে ধরে নিয়ে আয়, আগামীকাল সকালবেলায় যারা আল্লাহকে ডাকবে তাদেরকে আমি মৃত্যুদণ্ড দেব। কোন কোন রাবী লিখেছেন সে বাদশাহ বলেছিল যে আমি তাজা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিব, কিংবা তাদেরকে জিন্দা অবস্থায় গরুর চামড়া বিনানো করে বিনানো হবে। এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে শেষ করে দেওয়া হবে। কোন বাদশার জামানায় বললাম ভাই? দাকিউনুস। এই বেঈমান দাকিউনুসের এলান, ওর আওয়াজ ওর দেশে বাপজি চারিদিকে ছড়ে গেল। সেই দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল, ইমানদার মানুষ। সেই ইমানদার মানুষ বাপজি গভীর রাত্রিবেলায় ওরা চিন্তা করলো এ দেশে থাকলেই তো ধরা পড়ে যাব, আমরা রাতারাতি এমন একটা দেশে পালিয়ে যাব যেই দেশে কলমার দাওয়াত, কলমা আল্লাহ পড়লে, আল্লাহকে ডাকলে সেই দেশের মানুষেরা মারবে না। তাই গভীর রাত্রিবেলায় বাপজি তারা পালিয়ে গেছিল। একে একে কেউ বলেছেন, বেশিরভাগ তাফসীরে জালালাইনে হাসিয়াতে এসেছে তাদের নাম, ইয়ামলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস, কাপাস্তিতুস। এই 7 জন ব্যক্তি, কিন্তু এদের নাম কোন কোন কিতাবে জাবারদের একটু উল্টা পাল্টা করা আছে। এরা গভীর রাত্রিতে বাপজি একে একে পালিয়ে গেছে সবাই, কিন্তু কেউ কাউকে চিনে না, জানে না। এরা গোটা রাত দৌড়ে গিয়ে সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠবে তার আগে রাকিম বলে বাপজি একটা শহর, বাজার, কোরআন শরীফে রাকিম শব্দ এসেছে। ওই শহরের পাশে ছিল বিরাট জঙ্গল। তো ওই জঙ্গলে একটা গাছের ছায়ার তলে বাপজি, গাছের গুড়িতে ওরা বসে আছে। সকালবেলায় সূর্য উঠেছে, লালি দেখা দিয়েছে, জঙ্গল ভেদ করে বাপজি তাদের গায়ে গিয়ে সূর্যের ছটা পড়েছে। ইয়ামলিখা বেশ অন্ধকার যখন কেটে গেছে, তাকে দেখছে গাছের ওই পাশে একটা মানুষ বসে। মাকসালমিনা দেখছে ওই তো পাশে আর একজন বসে। এইভাবে ওই 7 জন বাপজি, কে বলেছেন 14 জন, কে বলেছেন 18 জন,
ওই মানুষগুলো বসে আছে, কেউ কাউকে চিনে না।